এবার দেখেন বাদাম চাকিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এই যে চকচক করছে, আর বাদাম দিয়েছি দিন আরো বেশি ভালো লাগছে দেখতে। আর এইরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন। পাক জড়ি একদম উঠে গেছে। এই গাছগুলা কি গাছ, একদম সব গাছকে লেপটি ধরে দিচ্ছে, সব গাছকে শেষ করে। দুদিন লক্ষ্য না করা হলেই এগুলো চেপে গেছে, গোড়াতে কাটতে হবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো পড়ে গেছে, আর শীতের সময়তে এই তিল চাকিটা খেতে খুব ভালো লাগে। তো আপনাদেরকে আমি খুব সহজভাবে তিল চাকি বানিয়ে দেখাবো। আর তিল চাকিটা খাওয়া অনেক উপকার, অনেক গুণ আছে তিলে। আর এই যে দেখেন সজনে গাছ, আপনাদেরকে হয়তো ছোট্ট লাগানো দেখিয়েছিলাম, আজ দেখেন কত বড় হয়ে গেছে। এই যে মাথার এখানটা ভেঙে দিয়েছিলাম, তার জন্য দিকে পেকি বের হয়েছে, না তো অনেক বড় হয়ে যেত। দেখে মনে হচ্ছে যে এরকম শাক খাওয়া গাছগুলো। এই গাছটায় আরো একটা পেকি হতো এদিকে, মানে আরো গোল হয়ে উঠতো, কিন্তু এই পাখিগুলা বসছে, বড় বড় পাখি দিয়ে ভেঙে দিয়েছে। এই গাছে ভেঙেছে, ওই গাছটা ভেঙেছে, আর ওইদিকে যে পুকুর পাড়ে ওই সাইডে গাছগুলো আছে ওগুলাকেও ভেঙে দিয়েছে। ওইখানে ওই গাছটা ভেঙেছে, কি বড় বড় পাখিগুলা বসছে দিয়ে ভেঙে দিয়েছে। এবার আমি রেসিপি শুরু করব। তিল চাকি বানানোর জন্য এখানে আমি সাদা যে তেল পাওয়া যায় কিনতে খোসা ছাড়া, সেটা নিয়েছি 100 গ্রাম। আপনারা চাইলে তিলটাকে কম বেশি করে নিতে পারেন। এবার তিলটাকে ভেজে নেবো, তবে কালার করা যাবে না, হালকা আছে ভেজে নিতে হবে। আর এই তিল খেতে কিন্তু ডাক্তারে এখন বলছে তিলে প্রচুর গুণ আছে। তিল আপনারা যেমন করেই হোক, তিলের তেল, তিল ভেজে ভর্তা করে খাওয়া, আর এইভাবে তিলে যদি চাকিটা বানিয়ে রাখেন তাহলে দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তিল খেলে বলছে নাকি যে ব্যথা কমে যাবে, যে পুরোনো ব্যথা থাকে সেটাও সেরে যাবে। তিলগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে। তেলটা এদিকে ঠান্ডা হতে থাক। আর যতটা আমি তিল নিয়েছি তাই 1 বাটি এখানে গুড় নিয়ে নেব। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় নিতে পারেন অথবা চিনিও নিতে পারেন। আর এখন তো শীতের সময়তে খেজুর গুড় বেশি পাওয়া যায়, তাই চেষ্টা করবেন খেজুর গুড় দিয়ে করা, তো খেতে ভালো লাগবে। মাপটা করে নিচ্ছি। এই যে 1 বাটি আমি গুড় নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। ঘিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে পরে খেতে ভালো লাগবে, আর মানে তিল চাকিটা একদম চকচক করবে। এবার দিয়ে দিচ্ছি গুড়। হালকা আছে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে, একটু পানি দিচ্ছি না আমি। আর কেমন পাকটা হবে সেটাও দেখিয়ে দেবো। এবার আমি চেক করবো। এই বাটিতে একটু পানি নিয়েছি,
এই যে দেখেন বাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে থাকছে। আর একটু জাল করতে হবে। আবার একটুখানি জাল করে নিয়েছি, আবারও চেক করে নিচ্ছি। এই যে দেখেন এবার দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে, তার মানে পাক্কা হয়ে গেছে। চুলোর জালটা আমি বন্ধ করে দিলাম। এবার তেলটা দিয়ে দেবো। চুলোর জাল কিন্তু বন্ধ করে দিয়েছি, এইভাবে নাড়ছি। এবার আমি একটা পলিথিন নিয়েছি, পলিথিনের উপরে ঢেলে দেবো। এবার এইভাবে সরিয়ে সরিয়ে একটু বড় করে নিতে হবে, পাতলা করে নিতে হবে। এইভাবে বড় করে। যতটা বড় করতে চান এইভাবে বড় করে দেবেন, পাতলা করতে চান। এবার একটা আমি গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে দাগ করে নেব। এইভাবে দাগ করেছি। এবার উপরে একটু বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি। আবার হালকা হালকা করে দেবে দেবো। একটুখানি ঠান্ডা হোক, তারপরে উঠিয়ে দেখাবো। তেল চাকিগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, আর ভালো মতন বসে গেছে। এবার উঠিয়ে নেব। এই দেখেন কত সুন্দর। খেজুর দিয়ে করলে পরে সব থেকে বেশি ভালো হয়, একদম কটকটেও হবে না, সেগুলো রবাটের মতন চিমড়া ওইটাও হবে না, খুব সুন্দর হয়। এবার দেখেন বাদাম চাকিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এই যে চকচক করছে, আর বাদাম দিয়েছি দিন আরো বেশি ভালো লাগছে দেখতে। আর এইরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। সবগুলাই দেখেন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন। আর এই সাইডের গুলো দেখেন, এই যে, আর একেবারে মুচমুচে হয়েছে।
তিল চাকিটা খেতে দারুণ হয়েছে আর অনেকটা তিল খাজার মতো লাগছে খেতে। আর আমি খেজুর গুড় দিয়ে বানিয়েছি, আরো বেশি ভালো লাগছে। আপনারা চাইলে আখের গুড় দিয়ে করে নিতে পারেন। এইভাবে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন আর প্রতিদিন বিকেল বেলাতে বাচ্চাদের খেতে দিবেন, দেখবেন এটা খুবই উপকারী। আশা করছি আজকের এই তিল চাকি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।